কিয়ামতের দিন এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, আর সেই কিয়ামতের সূচনা এই কবর থেকে। কোত্থেকে? কবর থেকে আল্লাহ উঠাবেন, সবাই ইয়া নফসি ইয়া নফসি বলে দৌড়াতে থাকবে। সবাই নবীজির কাছে যাবে সুপারিশের আশায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করবে। ভাই আমার, নবীজির কাছে গিয়ে দেখবে নবী উল্টা তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করেছেন। নবীর কাছে গিয়ে দেখবে, নবীজির কাছে যাবে সুপারিশের জন্য, গিয়ে দেখবে নবী উল্টো তাদের বিরুদ্ধে বিচার দায়ের করে রেখেছেন। কি ভয়াবহ চিন্তা করে দেখেন, দেখেন এরা কত ভাগ্যবান। বাবা যেদিন চিনবে না, মা যেদিন চিনবে না, বন্ধু বান্ধব যেদিন চিনবে না, আমরা যাব কোথায়? নবীজির কাছে গিয়ে দেখবো নবী এদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করে রেখেছেন। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। নবী বলবেন, আল্লাহ এরা আমার কোরআন পরিত্যাগ করেছে, এরা কোরআন পরিত্যাগ করেছে, এদেরকে ধরো। নারী আর পুরুষ আলাদা নয়, সবাইকে আল্লাহ রাসূল বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। কবরে যে খালি শুইয়ে দেওয়া এটা শেষ নয়, কবরে যাওয়া থাকে, কবরের সামানা ঠিক করে যাওয়া লাগবে, নচেত বিপদ আছে। আমার ভাইয়েরা যেদিন ভাই ভাইকে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, প্রতিবেশী পড়োশীকে, পড়োশী প্রতিবেশীকে, কেউ কাউকে চিনবে না, এমন ভয়াবহ দিনে সবাই যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, গিয়ে দেখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করে রেখেছেন। এই বিচার যে আল্লাহ দুনিয়াতে এরা কোরআন পরিত্যাগ করেছে, এদেরকে ধরো, জাহান্নামে ঢুকাও। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সর্ব জায়গায় আমরা কোরআনকে পরিত্যাগ করার কারণে হাসরের মাঠে নবী আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করবেন। নবীজি যদি বিচার দায়ের করেন, মুক্তি পাওয়ার উপায় আছে? বিচারক তো উনার বন্ধু আল্লাহ, আল্লাহ বিচারক। কঠিন অবস্থা হবে এই উম্মতের, শুধু কোরআন পরিত্যাগ করার কারণে, কোরআন কারীমকে দূরে সরিয়ে দেওয়ার কারণে আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা এই কথা আবার কোরআনে জানিয়ে দিয়েছেন, তারপরেও আমরা এ ব্যাপারে অবহেলার শিকার। আমরা কোরআনে কারীম পড়ি না, কোরআন বুঝিও না, আমলও করি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কোরআনে কারীম এমন কিতাব, একমাত্র হেদায়েতের পথেও কোরআনে কারীম। কোরআন না মানলে হেদায়েত পাওয়া যায় না, আল্লাহ সেটা কোরআনে জানিয়ে দিয়েছেন। সূরা বাকারা 185 নম্বর আয়াতে 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা হিফজুল কোরআন আল্লাহ বলতে গিয়ে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন আল্লাহ নাযিল করেছেন গোটা বিশ্ব জগতের হেদায়েতের জন্য, সমস্ত মানুষগুলো যেন মুক্তি পেয়ে যায়। এই জন্য কোরআন যারা বর্জন করবে কখনো তারা মুক্তি প্রাপ্ত হবে না, না দুনিয়ায় না আখিরাতে মুক্তি পাবে না। মুক্তির পথে হলো কোরআনে কারীম, নারীর জন্য, পুরুষের জন্য, উভয়ের জন্য। শুধু পুরুষ পড়বে না, এই জন্য আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরা লাগবে। নচেত এমন হবে, যত নামাজ আদায় করি নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, যত ইবাদত করি না কেন আল্লাহর কাছে কবুল হবে না। কেন কবুল হবে না ভালো করে বোঝার চেষ্টা করেন।
আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আরাফ 170 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাতা ইন্না লা নুযি'ু আজরাল মুসলিহিন। আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে হবে, কিতাবকে আঁকড়ে ধরতে হবে, সালাত কায়েম করতে হবে, তাহলে আল্লাহ মুসলিমদের অন্তর্ভুক্ত করবেন। কোরআন সুন্নাহ মোতাবেক যারা চলে তারা মুসলিম, আর মুসলিমদের আমল আল্লাহ নষ্ট করেন না। যারা মুসলিম নয়, অর্থাৎ যাদের সালাত, যাদের সিয়াম, যাদের কিয়াম, যাদের ইবাদত কোরআন সুন্নাহ মোতাবেক না, আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে তাদেরকে দাঁড়াতে হবে। ইন্না লা নুযি'ু আজরাল মুসলিহিন। আল্লাহ কঠিন মেসেজ দিয়েছেন আপনাকে আমাকে। অনেক মানুষ নামাজ আদায় করে, কিন্তু এই নামাজ রবের আরশ পর্যন্ত পৌঁছায় না। আল্লাহ প্রথম আসমান থেকেই গাঁঠি বেঁধে একেবারে বলেন, তোর নামাজ তোর কাছে রাখ, এটা আমার দরকার নেই। ভাই আমার, আমাদের নামাজ হয়, কিন্তু হরেক রকম নামাজ। কেউ বিপদে পড়ে নামাজে যায়, আচ্ছা তাও নাইলে গেল, আল্লাহকে মনে করলো। কেউ ইলেকশনের বিপদ আইলে যায়, এছাড়া আর যায় না। কি বলেন ঠিক কিনা? 3-4-5 তালা টুপি লাগাইয়া একেবারে খালে চলি, ভোটটা শেষ, মসজিদের বারান্দায় কোনোদিন পাবে না। বাস্তবতা না অবাস্তব? লা নুযি'ু আজরাল মুসলিহিন। এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। নামাজে একাগ্রতা লাগবে, নামাজ আদায় হতে হবে আল্লাহর জন্য, নামাজ হতে হবে আল্লাহর শেখানো পথ অনুযায়ী, যে শিখিয়ে দেওয়ার জন্য রাসূলকে আল্লাহ তাআলা পাঠাইছেন। নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, এর বাইরে গেলে নামাজ হবে না। কেমন হবে? 50 বছর নামাজ আদায় করে, 60 বছর নামাজ আদায় করে, 100 বছর নামাজ আদায় করেছে, কিন্তু একটা নামাজও আল্লাহর কাছে কবুল হয় নাই। কারণ হলো তার নামাজের খালিস ঠিক নাই, খুলুসিয়ত ঠিক নাই। 2 নাম্বার হলো নামাজ আদায় করেছে ঠিকই, কোরআনে কারিমের তেলাওয়াত সহি নাই। আছে না নাই? কোরআন সহি নাই। নামাজ ভাঙার কারণ 19টা, তার মাঝে প্রথম কারণই হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। আমাদের অধিকাংশের কেরাত সহি নেই, কোরআনে কারিমের তেলাওয়াত সহি নেই। নামাজ কবুল হবে কিভাবে? বিশ্বাস করুন, এটা বাস্তব। একদিন মাগরিবে এক মসজিদে গিয়ে উঠেছি, তো মসজিদের পাশেই আমাদের মাহফিল। সম্ভবত ইমাম সাহেব ওই মাহফিলের কোনো অতিথি হবেন, অথবা কোনো মেহমান, অথবা ওখানে আলোচনা করবেন। ইমাম সাহেবের অনুপস্থিতিতে এক ছেলে নামাজের ইমামতি করতেছে, দাঁড়িয়েছে নামাজের ইমামতিতে। তো সে দাঁড়িয়ে আল্লাহু আকবারের জায়গায় আল্লাহু আকবার বলা শুরু করছে। আতে কয় আলিফ টান, হামজা লাম জবর আল, টান নাই তো, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হয়। বেচারা আল্লাহু আকবার বলে নামাজ, তাকবীরে তাহরিমা। দাঁড়ালাম, যেহেতু প্রস্তুত ছিলাম না যে এমন হবে, দাঁড়িয়ে গেছি। চিন্তা করতেছি আল্লাহ জানে সূরা ফাতিহার হালত কি হয়। একই হালত, সূরা ফাতিহা পড়তেছেন তিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মাফ করুন, ক্যামেরা আছে এই জন্য এগুলো ভয় পাই, উদাহরণ দেওয়ার জন্য বোঝাচ্ছি। সে তার গ্রামের যে একটা টোন আছে, একটা লেহেন আছে, সেভাবে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাতে কয় আলিফ টান, রা বাজেবর রব, রব হবে না। আলহামদু, আলহামদু হবে না। নামাজ কেমনে হবে ভাবুন, একটু চিন্তা করে দেখেন। আমি জানি না আমার এই বলার পর এই আজকের এই মাহফিল থেকে আমাদের জীবন পরিবর্তন হবে কিনা, কিন্তু মাহফিল তো এই জন্য যেন জীবন পরিবর্তন হয়। ভালো করে বুঝে রাখুন।
ছিলাম নামাজে দাঁড়িয়ে, চিন্তা করলাম এইভাবে নামাজ আদায় করলে তো আমার সময় নষ্ট হবে, কারণ নামাজটা আবার পড়া লাগবে। তো আমি নামাজ ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। আমার পাশে যে মুসল্লি, বাম পাশে, এর হালত দেখেন, এ আবার এমনি করে দেখতেছে যে হুজুর যায় কি, পাগড়ি পরা, লম্বা জামা, আল্লাহ জানে কার জুতা টুতা নিয়ে আবার নিয়ে গায়েব হয়ে যায়। কারণ নামাজ এখন এক শ্রেণী যায় নামাজে, আর এক শ্রেণী যায় জুতা চুরি। যে যাচ্ছে এ কি অমুসলিম? খোঁজ নিয়ে দেখুন। আমাদের অবস্থার পরিবর্তন হবে কবে আল্লাহু আলাম, জানা নেই। আল্লাহ যেন করে দেন বলেন আমিন। খুবই ভয়াবহ অবস্থা। আমার ভাইরা, এই কথা বলছি, ছেলেটা যে তাকিয়েছে এর রহস্য আছে। এমন হয় নামাজে দাঁড়ানো অবস্থায় রুকুতে সিজদায় গেলে জুতা চুরিও হয়। আমাদের উস্তাদ, আমি মুসলিম যার কাছে পড়েছি, মুসলিম শরীফ, বর্তমান লালবাগ জামিয়ার তিনি শেখুল হাদিস। যখন মুফতি আমিন রাহিমাহুল্লাহ জীবিত ছিলেন তখন তো বুখারী পড়াতেন আমিন সাহেব। তো আমার ওই উস্তাদের মসজিদে একদিন নামাজে ঢুকেছি, জোহরের নামাজে। পুরান ঢাকায়, আমাদের তো পুরান ঢাকায় বাসা, ঘন ঘন মসজিদ, এই গলিতে মসজিদ, ওই গলিতে মসজিদ, ওই গলিতে মসজিদ, এক গলিতে একাধিক মসজিদ, আর জনগণ তো থাকে অনেক, ঘন বসতি। তো এক মসজিদে আমাদের এখানে আবার একটা জিনিস আছে, যেহেতু মসজিদ বেশি, প্রত্যেকটা মানুষ যেন জামাত পায়, এই জন্য যদি এক মসজিদে 100-1টায় নামাজ হয়, আরেক জায়গায় আছে 1:30টায়, আবার এমনও আছে এক মসজিদে 1:45টায়। সময় ভেদে এটা 8 পিছ হয়। আমি বোঝানোর জন্য বলতেছি, যেন এই মসজিদে কেউ যদি জামাত মিস করে ওই মসজিদ যেন পড়তে পারে। এটা খুব সুন্দর একটা বিষয়, জামাত যেন মিস না হয়, এই দিকটাকে বিবেচনা করা হয়। ওই দেখেন না, ওরা বাইরে হাঁটতেছে, ভেতরে বন্ধ করে দিচ্ছে না, ওই যে বাইরে হাঁটতেছে। ধুলা দেখেন কিভাবে আসতেছে, কিভাবে এদেরকে বাধা দেওয়া যায় বুঝতেছিও না হিসাব করে। এগুলো ক্ষতি, তো ধুলা বালু তো ক্ষতি। অ্যালার্জি প্রবলেম যাদের, তাদের তো মারাত্মক সমস্যা। আর দেখলেও তো একটা কেমন লাগে না, ধুলা উঠতেছে। তো জোহরের নামাজে ঢুকে গেছি এই মসজিদে, যে না নামাজটা আদায় করি। যখন ঢুকে গিয়েছি তো হুজুর রুকুতে গেছেন, আল্লাহু আকবার বলে। রুকুতে কোথায়? কোথায়? রুকুতে। আমি জুতা নিয়ে, জুতা রাখার জন্য এক বাক্সে যাচ্ছি, মসজিদের একেবারে ডান পাশের, সম্ভবত এটা 3য় বা 4র্থ কাতার, যেটুকু মনে পড়ে 3য় হবে মেবি, কারণ 2 কাতার ভরে 3য় কাতারের মাঝখান থেকে মুসল্লিরা বাড়া শুরু হয়েছে, 2 দিক দিয়ে বাড়তেছিল। তো আমি ওই জুতার বাক্সে জুতা রাখার জন্য গিয়েছি। কাতারের যে সর্বশেষ যে ছেলেটা দাঁড়িয়েছে, এও তো রুকুতে। রুকুতে গিয়ে বগলের নিচ দিয়ে জুতার বাক্সের দিকে তাকায় আছে, রুকুতে গিয়ে। কারণ আমি যখন জুতা রাখতে গিয়েছি তখন দেখলাম একটা লোক ওইখানে দাঁড়ায় আছে, কাঁচা পাকা দাড়ি আছে, কিন্তু দাড়ি রাখে না, শেভ করে, কয়েকদিন কাটে নাই, একটু একটু বড় হয়েছে, চুল সাদা কালো, কাঁচা পাকা চুল, কাঁচা পাকা দাড়ি। তো আমি গিয়ে ওখানে দাঁড়িয়েছি, আমি চিন্তা করলাম ছেলেটা এভাবে তাকিয়ে আছে কেন, এখানে কোন একটা রহস্য আছে। আবার গিয়ে পেয়েছি একজন জুতার বাক্সের সামনে দাঁড়ায় আছে, সে হয়তো নামাজে যাবে, নতুবা জুতা রাখবেই তো, তার হাতে কোনো জুতা নাই, কিন্তু নামাজও পড়তেছে না। আমি তাকে দেখে আশ্চর্য হয়ে দাঁড়ালাম যে ওই ছেলেটা এইভাবে তাকাচ্ছে, আবার এও রহস্যজনক দাঁড়ানো ব্যাপার। তাই আমি বললাম কি হয়েছে, সে কিছু বলতে রাজি না, না না কিছু না। পেটের দিকে তাকিয়ে দেখি পেট এত বড়, মনে হচ্ছে গর্ভবতী কোনো নারী, তাও এত বড় পেট হওয়ার কথা। দাঁড়িয়ে আছে। আমার একবার সন্দেহ লাগলো, তো সন্দেহ লাগলে এই বেচারা দাড়ি চুল পেকে গেছে, এই ধারণাও তো করা মুশকিল যে উনি জুতা চুরি করতে আসছে, পারতেছি না হিসাব মিলে। তো আমি হুট করে অপ্রস্তুতি ওনার পেটে হাত দিলাম, যেগুলো কি, দেখি যে জুতার ফিতা আমার হাতে আটকেছে। দাঁড় করে এলাম, এখানে কি করলাম, কিছু না, এখন আমি যে জুতা দেখলাম লুঙ্গির এখানে কিভাবে যেন একটা ভাঁজ করে অনেকগুলো জুতা ঢুকেছে। এই অস্বাভাবিক পেট দেখে আটকে এলাম। নামাজের পরে বেচারাকে সবাই মারবে, মারার জন্য রেডি। আর
আসলে আমাদের দেশে জুতা চুরিরাও খুব বড় মজলুম, ঠিক ঠিক কিনা? 200-250 টাকার একটা জুতা চুরি করে 2 লাখ টাকার মাইক, ঠিক কিনা বুঝি? আর যারা বড় বড় চোর, কলমের এক খোঁচায় হাজার হাজার কোটি টাকা গায়েব হয়ে যায়, এরা আমাদের সমাজে বুক কুচি হাতে, এও চোর ওটাও তো চোর, কিন্তু ওদেরকে আমরা কিছুই বলতে পারি না, ওরা স্বীকৃত। দুঃখজনক। আমি যে কথা বুঝাইতেছিলাম, বেচারাকে পরে বুঝাইলাম আর কোনোদিন জুতা চুরি করবো হুজুর, আমি আর মসজিদে আমো না, সে মসজিদে আসে। আল্লাহ হেদায়েত দান। এই জন্য আমার ভাইরা, নামাজ কেরাত সহিহ লাগবে। যে উদাহরণ থেকে এতগুলো কথা আসলো, আলহামদুর জায়গায় কেউ যদি আলহামদু পড়ে, তার নামাজ ফাসিদ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য বন্ধুরা আমার, যে কথা বোঝানোর জন্য এই কথাগুলো টেনেছি, বলেছি, উদাহরণ দিলাম, কোরআন সহি না হলে নামাজ সহি হবে না, আর নামাজ সহি না হলে আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কোরআন সহি করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ, তাহলে নামাজও সহি হবে। কোরআন আর সুন্নাহ মোতাবেক যদি চলি, তাহলে আপনার আমার দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে, আল্লাহর কাছে নৈকট্যশীল, এমনকি সৎকর্মশীল হিসাবে দাঁড়াতে পারবে। আল্লাহ বলবে জান্নাতে ঢুকে যাবে। এটা কোরআনে কারীম। আমার মায়েদের আরো বেশি বিশুদ্ধ করা দরকার, আম্মাদেরকে। আমাদের বোনরা শুনতেছে না? মহিলারা তো মনে আছে না, ব্যবস্থা আছে শোনা? মহিলারাও মনে শুনতেছেন। কোরআন সহি করেন, কোরআন সহি না হবে নামাজ সহি হবে না। কোরআন এত গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে এক ভাই আমাকে ফোন করেছে, ফোন করে বলতেছে, হুজুর আমি, আমার বাবা মা, ভাই বোন সবাই কুফরি কালামে আক্রান্ত, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। ভালো করে শুনে, ভালো করে বুঝেন কি করা হয়েছে। ব্ল্যাক ম্যাজিক বলতেছে, হুজুর একটা তাবিজ দেন। তো আমি বললাম, ভাই আমি তো তাবিজ পারি না, আপনাকে আমল শিখাই দিতে পারি। বলে, হুজুর তাই শিখান। বললাম, সূরা বাকারা পড়বেন। সূরা বাকারা ছিলেন তো? কোন সূরা? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমরা যারা ছোটবেলা মক্তবে গিয়েছি তাদেরও এক পৃষ্ঠা মুখস্থ আছে। এখন তো মক্তব উঠায় দেওয়া হচ্ছে। এই চক্রান্ত থেকে উম্মাহকে বাঁচানো দরকার, মক্তবকে চালু রাখবেন। এটা অনেক বড় একটা ভিত্তি ইসলামের। প্রথম ধ্যান ধারণা ইসলামের প্রতি মক্তব থেকে তৈরি হচ্ছে। বাবা মায়ের কোল আর ঘরের পরেই মক্তব। এই জন্য এটার প্রতি আমরা যত্নবান থাকবো। সূরা বাকারা পড়বেন। তাকে বললাম প্রতিদিন ঘরে, হুজুর পারি না। আয়াতুল কুরসি পারে না, চারকুল পারে না। মনটা তখন চেয়েছে যে বলি, ভাই তুমি আমার একটা তাবিজ দাও, যে তুমি কিছুই পারো না, অথচ মুসলমান। আয়াতুল কুরসি কোথায় এটা খুঁজে পায় না। হুজুর এটা কোন সূরা জানি, অথচ এটা একটা আয়াত, 255 নম্বর আয়াত সূরা বাকারা, আয়াতুল কুরসি। সে এগুলো কিছুই পারে না। আমাদের ঘরগুলোর এখন হালত এটা। আজকের মাহফিল থেকে এই পরিবর্তনের চিন্তা এখান থেকে যাবে। যদি আগের মতোই থেকে গেল, তাহলে এত কষ্ট এই যুবকদের করার কি দরকার? এলাকার লোকেরা এত কষ্ট করবে কেন? এই মাহফিলকে আনন্দ আর উৎসব এই দিকটাতেই শুধু রাখেন না, এটা থেকে শিক্ষা নিয়ে যাওয়াটা মেইন রাখা দরকার আপনার আমার, যে এখান থেকে আমি সবক নিয়ে বাড়িতে ফিরবো। কোরআনে কারীম তো ভাইরা আমার এমন কিতাব, যে কিতাব পড়লে পরে ঈমান বাড়ে, শুনলে ঈমান বাড়ে, আমল করলে ঈমান বাড়ে। এই কিতাবের প্রতি সম্পর্ক রাখলে কিয়ামতের দিন শাফাআত পাওয়া যায়। এটা হলো কোরআনে কারীম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون কোরআন তেলাওয়াত শুনলেই মন বাড়ায় দেন কে? জোরে বলেন কে? আল্লাহ বাড়ায় দেন। আমাদের মাঝে এখন কিছু ভাইরা এমন আছে যারা কোরআন তো শুনতে পারে না, এমনও হয়েছে যে নামাজও শুনতে তারা ভালো পায় না। ইমাম সাহেব নামাজে কোরআন তেলাওয়াত করলে পেছন থেকে চিল্লাচিল্লি শুরু করে দেয়, কাশাকাশি শুরু করে দেয়। হুজুর তাড়াতাড়ি শেষ করেন, ভাবখানা না। নামাজ শেষ হলে ইমামকে গেটে দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদের জন্য দাঁড়ায় থাকে যে হুজুর এত লম্বা কেরাত কেন পড়ছেন, এত লম্বা কেরাত কেন পড়েছেন, কে আপনাকে এত বড় সাহস দিয়েছে আল্লাহর কালামের তেলাওয়াতের ব্যাপারে আপনি বিরূপ মন্তব্য করবেন? নামাজে যখন কোরআন তেলাওয়াত হয় তখন আল্লাহর সাথে কথোপকথনে লিপ্ত থাকে বান্দা, আর সেই বান্দার তেলাওয়াতে আপনি বাধা দিচ্ছেন, তার মানে আপনি আল্লাহর সাথে কথা বলতে বাধা দিচ্ছেন। আপনার যে ইসলামের বড় মুনাফিক আর কেউ হতে পারে না। এরা মুনাফিক, এদের উপরে একটা ভেতরে আরেকটা। মুখে ইমান রাখতে হবে, অন্তরেও ইমান রাখতে হবে। মুখে একটা ভেতরে আরেকটা রাখা যাবে না। কে বলেছে আপনাকে ইমাম সাহেব লম্বা সূরা পড়লে আপনি তাকে বাধা দিতে হবে? কোরআন শুনতে মন চায়। আমাদের সমাজে এরকম মুনাফিক আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, বুখারীর হাদিস 33 নম্বর হাদিস, আয়াতুল মুনাফিকি সালাতুন, মুনাফিকের আলামত তিনটা। ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে তার খেয়ানত করে। কি এর পরিচয় কি? এর পরিচয় কি? সবাই কি বলতে হবে? পিছনে বলেন, এর নাম কি? মুনাফিক। বলে সে মুসলমান, আসলে সে মুসলমান না। এই জন্য আল্লাহর কালামের তিলাওয়াত শুনতে তার ভালো লাগে না। হক কথা বলতেও আলেমদেরকে বাধা দেয়, হুজুর এটা বললেন না, কারণ কোরআনের কথা নেওয়ার মতো তার শক্তি নাই, তো মুনাফিক তো, এই জন্য শক্তি নেই। ভাইরা আমার, কাফের, ভালো করে শুনুন, যারা কাফের ছিল, কাফেরদের নেতা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আখনাস, এরাও নবীজির কোরআন শুনতে সারা রাত গিয়ে দাঁড়িয়ে থাকতো। আর আমরা নামাজে কোরআন শুনতে পাই না, উল্টা ইমাম সাহেবকে আরো সবক দেই, এত লম্বা কেরাত পড়বেন। জুমার দিন এটা বেশি হয়, কি বলেন? ঠিক কেনা? সকিনার বিয়া, জরিনার বিয়া, বেচারা বিয়া খেতে যাবে, এখন মনে করেন যে ইমাম সাহেবের সাথে সব কেন যাবে, এত লম্বা কেরাত হুজুর কেন পড়ছেন? সকিনার বিয়া প্রথম বসায় যদি না বসতে পারি তাহলে তো রোস্ট মিস হয়ে যাবে, এই টেনশন তার নামাজ। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস ইবনে শারি বা সুরাই, তিনজন বড় বড় নেতা কাফেরদের। ভালো করে বুঝেন কথাগুলো, কাফেরদের বড় বড় নেতা। যেসব নেতারা সারাদিন বলে বেড়াতো وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম সাজদা অথবা সূরা ফুসসিলাত যে নাম বলেন, 26 নম্বর আয়াত, আল্লাহ কাফেরদের কোরআন বিরোধী সমস্ত কর্মের কথা কোরআনে তুলে ধরেছেন। যে ওরা মানুষদেরকে বলতো খবরদার কোরআন শুনবে না, কোরআন শোনা যাবে না। আর এই লিডারেরা এই রাতের আধারে অন্ধকারে নবীজির বাড়িতে গিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকতো কোরআন শোনার জন্য। সিরাতের একটা কিতাব আছে, সিরাত ইবনে হিশাম, প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় এসেছে। একদিন আবু জাহেল গিয়েছে কোরআন শুনতে, আবু সুফিয়ানও গিয়েছেন, আখনাসও গিয়েছেন।
শুনতে শুনতে সারা রাত পার করে দিয়েছেন, বাড়িতে ফিরতে মন চায়নি, সারা রাত শুনতে শুনতে পার করে দিয়েছেন, সারা রাত পার হয়েছে। সকালবেলা যখন বাড়িতে ফিরবে একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে। আবু জাহেল বলেন, নেতা আপনি এখানে কেন? আবু সুফিয়ানকে আবু সুফিয়ান বলেন, নেতা আপনি এখানে কেন? তুমিও যে কারণে আসছো আমিও সে কারণে। আখনাস দেখে বলে, আপনারা এখানে কেন? তুমি কেন এসেছো বলো। একে একে সবাই মিলে বলে, দেখো এসেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে কোরআন শুনতে, কোরআনে কারীম শুনতে শুনতে কখন যে সকাল হয়ে গেল টেরও পাই নাই, বাড়িতে যাওয়ার কথা ভুলে গেছি। সুবহানাল্লাহ, বাড়িতে যাওয়ার কথা ভুলে গেছি কোরআনে কারীম শুনতে শুনতে। অথচ কাফের কাফের কাফেররা প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করত, কিন্তু আড়ালে ইসলামকে ভালোবাসতো। আর মুনাফিকরা প্রকাশ্যে বলে আমরা ইসলাম পছন্দ করি, মুসলমান, আর আড়ালে ইসলামের ক্ষতি করে, এরাই মুনাফিক। আর মুমিন তো সে যে প্রকাশ্যে ইসলামকে ভালোবাসে, আড়ালেও ইসলামকে ভালোবাসে। কাফেররা প্রকাশ্যে ঘৃণা করত, আড়ালে ভালোবাসত। এর বহু প্রমাণ আছে, ওদিকে যাচ্ছে। মুনাফিকরা প্রকাশ্যে বুঝায় যে আমি ভালোবাসি, অথচ আড়ালে ক্ষতি করে। মুমিন প্রকাশ্যে প্রকাশ্যে ইসলামকে ভালোবাসে, কখনো আড়ালেও গেলে ইসলামের বিরোধিতা করে না, সে হলো মুমিন। আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস তিনজন বলে, এক কাজ করো, তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা, আর কোরআন শুনতে এসো না। আমরা নেতা হয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে যাই, একজন আমাদের কর্মী থাকবে না, উল্টা মারবে। সারাদিন কোরআনের বিরোধিতা করো, আর রাতের আড়ালে দেখি তুমি গিয়ে কোরআন শুনতে যাও। বলতেছে লিডার, ঠিক আছে আগামীকাল থেকে আর আসবো না, আমিও আসবো না। তিনজন ওয়াদা করে বাড়িতে গেছে। ভাইরা আমার, পরের দিন ঘুমাতে গিয়েছে, বিছানায় ঘুম আসে না, মনে অশান্তি। কি যে এক অশান্তি! এই অশান্তি কোরআন না শুনতে পারার অশান্তি, কোরআনে কারীম না শুনতে পারার অশান্তি। আবু জাহেল অশান্ত হৃদয় নিয়ে বিছানায় শান্তিতে নাই। আবু সুফিয়ানের একই হালত, আখনাসের একই হালত। আবু সুফিয়ান ভাবলেন, আজকে ওরা দুজন যেহেতু যাবে না, আর মন বলছে কোরআন না শুনলে মনটা শান্ত হবে না, তাহলে আমি কি একটু শুনে আসি। আল্লাহু আকবার বলুন, আর জোরে বলেন না আল্লাহু। আল্লাহ আল্লাহ নাম নিতে কারো লজ্জা লাগে? হ্যাঁ, তাহলে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তিনজনের মনে একই বেদনা দিয়ে দিয়েছেন যে তোরা কোরআন না শুনলে মন শান্ত হবে। আবু জাহেল ভাবলো আজকে তো আবু সুফিয়ান যাবে না, আমি যাই। আবু সুফিয়ান ভাবলেন আবু জাহেল আখনাস যাবে না, আখনাস ভাবলো আবু জাহেল আবু সুফিয়ান যাবেন না, আবু জাহেল ভাবলো আবু সুফিয়ান আর আখনাস যাবে না। তিনজনই একই কথা ভেবে ভেবে আজও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে হাজির, এসেছে কোরআনে কারীম শুনতে। প্রত্যেকে ভেবেছে আর বুঝি কেউ আসবে না, একটু শুনে বাড়ি চলে যাব, কারণ হলো সকালে আবার যেন এমন না হয় ধরা খাওয়া যায়। ভাবতেছে একটু শুনে বাড়ি চলে যাব। আমার ভাইরা, কোরআন তো এমন কিতাব, যত শুনে তত ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে। এমন করতে করতে এসেছিল একটু শুনে বাড়ি চলে যাবে বলে, কিন্তু যত শুনে তত ভালো লাগে যখন আজও কোরআন শুনতে শুনতে সকাল করে দিয়েছে। আসছে কয়জন? একজন না তিনজন? ভালো করে বুঝেন। বাড়িতে যখন ফিরবে একজনের সাথে আরেকজন, হ্যাঁ তুমি আজকে এখানে, আপনিও তো আসছেন। আরেকজনের সাথে কি ব্যাপার, আপনারা কি লাগাইছেন এগুলো? তুমিও তো আসছো। আমার ভাইয়েরা, কাফের হওয়ার পরেও তিনজনের বক্তব্য এমন, একজন আরেকজনকে বলে বিশ্বাস করো বিছানায় ঘুমাতে গেলাম, ঘুম আসে না, ডান কাত হলাম, বাম কাত হলাম, উঠলাম, হাঁটলাম, কত কিছু করলাম, ঘুম আসে না। মন বলছিল যতক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে কোরআন না শুনবো ততক্ষণ পর্যন্ত ঘুম আসবে না।
এসেছিলাম একটু শুনে বাড়িতে চলে যাব, কিন্তু আর একটু শুনে যাওয়া হলো না। কোরআন তো এমন কিতাব, যত শুনি তত ভালো লাগে, আরো শুনি আরো ভালো লাগে, আরো শুনি আরো ভালো লাগে। এমন করতে করতে কখন যে সকাল হয়ে গেল টেরও পেলাম না। আরেকজন উঠে কয়, বিশ্বাস করো তোমার মনে যা আমারও মনে তা। এসেছিলাম একটু শুনে বাড়ি চলে যাব, কিন্তু আর যাওয়া হয় নাই। কোরআনে কারীম তো এমন কিতাব, যত শুনি তত ভালো লাগে। এমন করতে করতে আজও আবার আরেকজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে। তিনজন মিলে ওয়াদা করেছে, আজকে শুনছো আগামীকাল থেকে আসো না, যাবে না। খবরদার, কালকে থেকে আর আসাই যাবে না। এমন করে যদি তুমিও আসো, আমিও আসি, আর সেও আসে, নেতারা যদি এভাবে লাত মানাত উজ্জা হুবলের বিরুদ্ধে অবস্থান করে কোরআন শুনে, তাহলে তো কর্মী একজনও থাকবে না, লাত মানাতের উপাসনাকারী কেউ থাকবে না। কালকে থেকে কেউ আসবে না। তিনজন ভালোভাবে ওয়াদা করে বাড়িতে ফিরছে, আগামীকাল থেকে আর আসবে। আল্লাহ তো আগামীকাল কেউ আসবে। ঘুমাতে গিয়েছে, ঘুম আসে না, অশান্ত মন নিয়ে চিন্তা করলো, ভাইরা আমার, যার মনে শান্তি নাই ঘুমের কারণে আপনি খোঁজ নিয়ে দেখেন তার কি অশান্তি। ঘুমাতে না পারার অশান্তির চেয়ে বড় অশান্তি আর নাই। এত মারাত্মক অশান্তি, ঘুমার আসে না, না ঘুমাইতে পেরে ভাবলো গতকালকের ওয়াদাটা তো করা ওয়াদা হয়েছে, আজকে আবু জাহেল সত্যিই আসবে না, আবু সুফিয়ান গিয়ে হাজির। আখনাস ভাবলো আজকে আবু সুফিয়ান আবু জাহেল যাবে না, সে গিয়ে হাজির। আবু জাহেল ভাবলো আবু সুফিয়ান আর আখনাস যাবে না, সেও গিয়ে হাজির। সারা রাত পার করে দিচ্ছে শুনতে শুনতে। সকালে আবার দেখা। মূলত আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মাহকে এই দৃষ্টান্ত দেখায় দিয়েছেন যে কাফেররা আমার কালাম শোনার জন্য বেকুল হয়ে থাকে। আপনার আমার কি হালত একটু ভাবে। রাত হয়ে গেছে, সকাল হয়ে গেছে, বাড়িতে ফেরার সময় দেখা হয়েছে, একজন আরেকজনের কাছে বললো, লজ্জিত হয়ে গেছে, আহারে আমাদেরকে তো কিছুই বাধা দিয়ে রাখতে পারে না, এমন হলে তো আমাদের দল টিকবে না, সব মানুষ তো বিরোধী দল, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে চলে যায়। এবার একজন আরেকজনকে বলে, দেখো বিশ্বাস করো মুহাম্মদকে আমরা কেউ বলি পাগল, কেউ বলি জাদুঘর, কেউ বলে কবি, কেউ বলে গণক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন এটা আল্লাহর কালাম যদি না হতো এত ভালো লাগা কাজ করতো না। নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম, ঠিক কিনা বেটি? যুবকেরা একটু ভালো করে শোনো, লাইফ চেঞ্জ করা লাগবে, জীবন পরিবর্তন করা লাগবে। কাফেররা সারা রাত কোরআনে কারীম শোনার জন্য দাঁড়িয়ে থাকতো, আর আমাদের যুবকেরা এখন খেলা দেখার জন্য সারা রাত দাঁড়িয়ে থাকে, সিনেমা দেখার জন্য জেগে থাকে, কোরআন শোনার জন্য জেগে থাকে না। এরা মুনাফিক ছাড়া আর কেউ হতে পারে না। মুমিনের চরিত্র এমন হতেই পারে না, মুমিনের চরিত্র এমন নয়, অসম্ভব। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক কায়েম করো। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য সারা রাত জেগে থাকে ওরা। আল্লাহর কালাম নামাজও শুনবে, এটুকুর জন্য একটু সময় হয় না, রাগ হয়ে যায়, রাগ হয়ে যায়, ইমামকে বাধা দেওয়া শুরু করে। কোরআন যেন আমরা মানতে পারি, বুঝতে পারি, আমল করতে পারি। তাই তো আমার আল্লাহ কোরআনে কারীমকে আমাদের জন্য সহজ করে দিয়ে বলেছেন, এক আয়াতে না, চারটি আয়াতে সূরা কামারে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, একই সূরাতে 4 বার বলেছেন আমি কোরআন সহজ করে দিয়েছি। কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন উপদেশ গ্রহণ করার জন্য, পড়ার জন্য, মানার জন্য, এমনকি মুখস্থ করার জন্য। এই যে দুটো ছেলে পাগড়ি নিয়েছে, ভাড়া আমরা মাঝে মাঝে দেখি কেউ কেউ কয়ে কোরআন হিফজ করো না, হিফজ করার কি দরকার, কে কইছে হাফেজ হতে তোমার? এটা চরম কোরআন বিদ্বেষী কথাবার্তা। কে বলেছে কোরআন হিফজ করতে না? মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতগুলোর ব্যাখ্যা এটাও করেছেন, আয়াসাল্লাহু
লিল হিফজ, আল্লাহ কোরআনকে হিফজ করার জন্য সহজ করেছেন। কে বলেছে হিফজ করা যাবে না? ভাইরা, বর্তমান জামানায় কোরআন হিফজ করা নিজেকে জিহাদে অবতীর্ণ করার শামিল। কেন বলেছি এই কথা ভালো করে শুনুন। কয়েকদিন আগে দেখেছেন না, নেদারল্যান্ডসে কোরআন পড়িয়েছে, আগুন জ্বালিয়ে কোরআন পড়িয়েছে। তার কয়েকদিন আগে দেখেছেন সুইডেনে পড়িয়েছে। তার আগে ডেনমার্ক বা আরো বিভিন্ন জায়গায় কোরআন পড়ানো হয়েছে। ওরা কোরআন কেন পড়ায় জানেন? ওদের কোরআনের সাথে বিদ্বেষটা কেন? আমাদের দেশে তো এই যে মাহফিল হচ্ছে দেখেন, জোহরের পরে মাশাআল্লাহ আপনারা কত মানুষ, প্যান্ডেল ভরা মানুষ সেই রাস্তা পর্যন্ত। বোঝানোর জন্য বলতেছি, পৃথিবীর অন্যান্য দেশে এত মাহফিল হয় না, ভারত, পাকিস্তান আর বাংলাদেশে যত হয়। স্পেশালি আমরা আমাদের দেশের কথা বলি। তো ওই সমস্ত উন্নত দেশগুলোতে কোরআন বিতরণ করে দায়ীরা, যেই দেশ ওই দেশের ভাষা অনুযায়ী কোরআন ট্রান্সলেট করা, ওই কোরআনটাকে তারা দাওয়াত দেয়, মানুষের কাছে বিতরণ করে, যেন অমুসলিমরা কোরআনে কারীম বাড়িতে নিয়ে গিয়ে পড়তে পারে। সুবহানাল্লাহ। কারণ এমন মাহফিল করার তো সুযোগ হয় না, খুব কম, অনেক ভেজাল, অনেক কঠিন। তো কোরআনে কারীম নিয়ে বাড়িতে চলে যায়, বাড়িতে গিয়ে পড়তে থাকে। পড়তে পড়তে যখন বুঝে যে না এটা সত্যি আল্লাহর কালাম, মসজিদে এসে ইমামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবং পৃথিবীতে মুসলিম হওয়ার সংখ্যা বেশি, ধর্মান্তরিত হয় হাজার হাজার মুসলমান হচ্ছে ডেইলি সারা পৃথিবীতে, আপনি ভাবতে পারবেন না। ওদের এই জন্য কোরআনের প্রতি বিদ্বেষ। তাই তারা কোরআনের জন্য জানায় যে তাদের স্বজাতীয়দেরকে বোঝায়, স্বজাতিদেরকে, যে তোমরা কোরআন জ্বালাও, কোরআন পড়িয়ে দাও, শেষ করে দাও। আহম্মকরা বুঝে না যে এটা তো কোরআন আমরা বুকে রাখছি। ঠিক কোথায় রেখেছি? কোথায় রেখেছি? এটা তো বুঝে না। ওরা মনে করে যে কোরআনটা কাগজেই সীমাবদ্ধ, কারণ ওদের কিতাবের কোনো হাফেজ নাই, আল্লাহর কালামের হাফেজ লক্ষ লক্ষ তামাম, লক্ষ লক্ষ। আজকে দুজনকে আমরা পাঠিয়ে দিলাম। আরেকটা মেসেজ দিতে চায় আমাদেরকে, বুঝায় এই যে কোরআন জ্বালাইতেছি দেখবা শেষ হয়ে যাবে, কোরআন শেষ, জ্বালায় দিলে শেষ। আমার ভাইরা, আমি ইসলাম বিদ্বেষীদেরকে বলতে চাই, কোরআন বিদ্বেষীদেরকে বলতে চাই, যারা কোরআন পড়ি আমাদেরকে মেসেজ দেয় যে তোমাদের কোরআন জ্বালিয়ে দিচ্ছি, তোমাদের কোরআন পুড়িয়ে দিচ্ছি, আমি তাদেরকে বলতে চাই তোমরা আমাদের কাগজের কোরআন পড়াতে পারো। তোমরা কাগজের কোরআন পড়ি আমাদেরকে যে মেসেজ দিতে চাও যে কোরআন জ্বালিয়ে শেষ করে দিবা, কোরআন পুড়িয়ে শেষ করে দিবা, আমি বলতে চাই যে কোরআনের মুহাফিজ স্বয়ং আল্লাহ, তা পুড়িয়ে শেষ করা যায় না। কারণ মুসলমানেরা তো সেই কোরআনকে বক্ষে ধারণ করেছে, কলিজায় জায়গা দিয়েছে। যে কোরআন কলিজায় জায়গা দেওয়া হয়েছে, কাগজের কোরআনের মতো তা পুরানো যায় না, যাবে না, যাবে না ইনশাআল্লাহ। দিন ইসলাম জিন্দাবাদ।